আলোচনার বিষয় হচ্ছে কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র। উত্তর ফাল্গুনী নক্ষত্রের ভিউ এপ্রিল মাসে খুবই কম। আমি মাঝে মাঝে দেখি উত্তর ফাল্গুনী নক্ষত্রের ভিউ অনেক বেশি হয়, অনেক বেশি, আবার কখনো হয়ই না। যখন আমি ধৈর্যের ক্ষেত্রে বিবেচনা করেছিলাম, একটা ভিডিও দিয়েছিলাম যে কোন নক্ষত্রের মানুষের ধৈর্য বেশি, সেক্ষেত্রে উত্তর ফাল্গুনী নক্ষত্র বেশ পিছিয়ে ছিল। ঠিক এই কারণে, মুড সুইং করার কারণে। তো মুড সুইং আসলে মূলত এখনকার এই ভিউ কম হওয়ার কারণ না। উত্তর ফাল্গুনী নক্ষত্র কন্যা রাশির মূল অধিপতি, নক্ষত্র অধিপতি তো রবি এবং রাশির অধিপতি বুধ। রবি এবং বুধ এপ্রিল মাসে যে অবস্থায় ছিল তাতে আপনাদের সময় ভালো যাওয়ার কথা না। আপনারা এতটাই বিপর্যস্ত আছেন যে আপনাদের আর ভবিষ্যৎ শোনার মতো যে আগ্রহ, সেটি হয়তো আর ছিল না। এপ্রিল মাস আপনারা এইভাবে পার করছেন। মার্চ মাস এবং এপ্রিল মাস, এই দুটো মাস আপনাদের জন্য খুবই বিপজ্জনক মাস। আপনারা ইতিমধ্যে কেউ কেউ পার করেছেন, করে ফেলছেন। এখন কথা হলো মে মাসটা তাহলে কেমন যাবে। আপনাদের মে মাসের প্রথম যে অর্ধেক সময়, এর মধ্যেও ভাগ আছে। অর্থাৎ মে মাসের যে 10 তারিখ পর্যন্ত সময়, এখানে কিছুটা প্রবলেম আছে। এখানে মঙ্গল এবং শনি একত্রিত থাকবে এবং থেকে আপনার রাশির উপরে প্রভাব বিস্তার করে রাখবে, যেটি আছে, এর আগেই ছিল, যেটি এই মাসে শেষ হয়ে যাচ্ছে। শেষ বেলায় 10 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে কিছু আপনার লাইফে ঘটে যেতে পারে। সাবধান থাকুন, ইতিমধ্যে এক্সপেরিয়েন্সড, আর সাবধান করার কিছু নেই। সেক্ষেত্রে যেটি হতে পারে, সংসার জীবনে বিবাদ, সম্পর্ক ভেঙে যাওয়া। উত্তর ফাল্গুনী নক্ষত্র তো সম্পর্ক ভেঙে যাওয়ার প্রবল সম্ভাবনা। ক্লোজ সম্পর্ক ভেঙে যাবে, মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হবেন, ভুল বোঝাবুঝি থাকবে এবং আপনার বাক্যও ভালো থাকবে না। অর্থাৎ আপনি কথাবার্তার ক্ষেত্রে অনেক বেশি রূঢ় আচরণ করবেন এবং আপনার ভিতরে যদি জন্মগতভাবে না বিভিন্ন গ্রহ অবস্থানের কারণে যদি ধৈর্য বেশি থাকেও, তবুও আপনি এপ্রিল মাসের এপ্রিল মাস এবং মে মাস আপনি মেজাজ ধরে রাখতে পারবেন না। এপ্রিল মে কেন বলছি, কারণ এই সময়ের রাহু, শনি এবং রবি তুঙ্গস্থ স্বভাব, এই তিন যে ঘর, অর্থাৎ কুম্ভ, মীন এবং মেষ, এই তিনটা ঘরের উপরে যে প্রভাব পড়বে, তাতে আপনার মেজাজ ঠিক থাকার কথা না। আপনারা দেখবেন আপনাদের মেজাজ ঠিক, এবং ঠিক এই কারণে আপনার সাথে অনেক মানুষের সম্পর্ক ভেঙে যাবে। যেখানে ভালো সম্পর্ক ইতিমধ্যে ছিল, কিন্তু ভেঙে যাবে। এর আগেও আমি সাবধান করেছিলাম। উত্তর ফাল্গুনী নক্ষত্রকে আমি যখন বাড়িতে গিয়েছিলাম ছুটিতে, তখনই আমি সাবধান করেছিলাম। হয়তো আপনাদের 2026 সালে যে রাশিফল দিয়েছি, ওখানে সাবধান করা থাকতে পারে। তো আপনাদের আসলে একটু বেশি প্রেশার, কারণ হচ্ছে এই যে এই রবি এমন কিছু গ্রহের উপর দিয়ে ফেব্রুয়ারির পর থেকে গিয়েছে যা তার জন্য একদমই শুভ না। আর বুধ আপনার রাশির অধিপতি, বুধ তো প্রভাবিত হয়, বুদ্ধি প্রভাবিত হয়, বাক্য প্রভাবিত হয়। তো সেই ক্ষেত্রে রবি যখন রাহুর গ্রাসে ছিল এবং পরবর্তীতেই শনির উপর দিয়ে গেল এবং পরবর্তীতে তুঙ্গি হলো এবং সেখানে আবার মঙ্গল আসছে, তো সেটা তো মে মাসে পরের কথা। কিন্তু মার্চ এপ্রিল মাসে আপনি যে ধকলটা সামলালেন, এই ধকল কিন্তু আর মানুষকে এরকম করে সামলাতে হয়নি। আপনার মূল গ্রহ যখন রবি পরপর 2 মাস এরকম পাপ গ্রহের উপর দিয়ে গেল, তাতে আপনাদের জীবনটা টোটালি যেন একেবারে থেমে যাওয়ার মতো অবস্থা। রোগ ব্যাধি পীড়া কিছু না কিছু আপনাদের জীবনে অবশ্যই গিয়েছে এই মার্চ এপ্রিলে। আর মে মাসের 10 তারিখ পর্যন্ত সময়ে রাশির উপরে যে মঙ্গল এবং শনির যৌথ প্রভাব ছিল, তার থেকে যে ক্ষয়ক্ষতি হয়েছে এর আগে, তারই একটা নিরাময় আসছে মে মাসের 10 তারিখের পর থেকে। এই সময়ে
উত্তর ফাল্গুনী নক্ষত্রের নবম ঘর এবং দশম ঘর প্রভাবিত থাকবে ইতিবাচক গ্রহ দ্বারা, যার জন্য আপনি যা হারিয়েছেন আস্তে আস্তে তা নিরাময় হবে, তা ফেরত পাবেন। এবং কর্মঘর খুব বেশি শুভ। তিনটা শুভ গ্রহের অবস্থান আমরা মিথুনে দেখতে পাবো, যে আপনার দশম ঘর এবং আপনার যে রাশি তার ঠিক বিপরীতে শনি থাকবে। এখন শনি তার নক্ষত্র পরিবর্তন করে ফেলছে এই মাসে, যার কারণে কিছুটা প্রভাব পরিবর্তন হবে, শনির বলবত্তা কিছুটা আপনার দিকে চলে আসবে। কারণ হচ্ছে এই সময় আবার শনি নিজস্ব নক্ষত্র থেকে সরে গিয়ে বুধের নক্ষত্রে পড়বে, ফলে কিছুটা ইতিবাচক প্রভাব পাচ্ছেন আপনি, আপনার যেহেতু এই রাশির অধিপতি বুধ। আর শনি মূলত যে কাজটা আপনার ভিতরে গ্রো করতে চাইবে এটি হলো গাম্ভীর্য, ম্যাচুরিটি, গাম্ভীর্য, এটি খুব দরকার হবে। কন্যার মধ্যে যে প্রবলেমটা হয়, আপনার তো কন্যা রাশি, শুনলে মন খারাপ হতে পারে, কিন্তু কথা সত্যি যে আপনার মধ্যে সব কিছুকে ফান মুডে নেওয়ার একটা প্রবণতা আছে। ফান মুড অর্থাৎ সিরিয়াস বিষয়কে ফান এর পর্যায়ে নিয়ে যাওয়া, কৌতুক করার প্রবল সম্ভাবনা সব কাজেই দেখা যায়। আপনি সিরিয়াস মোমেন্টেও হেসে ফেলতে পারেন, বা আপনার মধ্যে সব কিছুকে হালকাভাবে নেওয়ার যে প্রবণতা সেটি আজীবন আছে। এবং আপনার মধ্যে রয়েছে ডুয়ালিটি। ডুয়ালিটি, একসাথে আপনি একটা কথা বলেন, বোঝান দুইটা বিষয়কে, এই প্রবণতা আছে। যে আমি যে কথাগুলো বললাম এগুলো আবার শনির সম্পূর্ণ বিপরীত ক্যারেক্টার, অর্থাৎ দ্বৈততা পছন্দ করে না, কৌতুক করা, তারপরে হচ্ছে যে কোনো কিছুকে সিরিয়াস বিষয়কে ফানের পর্যায়ে নিয়ে যাওয়া পছন্দ করে না। এখন আপনি হয়তো বলবেন যে তা আমি শনির মতন করে কেন চিন্তা করব? শনির মতন করে চিন্তা আমাদের ততক্ষণ পর্যন্ত করতে হবে যতক্ষণ পর্যন্ত শনি মিনের ঘরে বসে থাকবে। শনি মিনের ঘরে বসে থাকবে হচ্ছে এই ধরুন এই 2026 সালের ডিসেম্বর পর্যন্ত। তাহলে শনি যদি এত সময় এখানে থাকে, আপনার মূল গ্রহ রবি হতে পারে, কিন্তু শনির মতন করে আমাদের চিন্তা করতেই হবে। কারণ শনির যে বৈশিষ্ট্য আছে সেইটা আপনার মধ্যে যতক্ষণ গ্রো না করছে ততক্ষণ পর্যন্ত আপনি চলতে পারবেন না, কারোর সাথে মানাতে পারবেন না, কোথাও টিকতে পারবেন না। এটি হচ্ছে প্রবলেম। দেখুন, শনি যে গাম্ভীর্য পছন্দ করে সেটি আপনি অর্জন করুন। আপনার মধ্যে এই বৈশিষ্ট্য গ্রো করা খুব কঠিন, কারণ আপনার তো রাশির অধিপতি বুধ। আপনি সব কিছুতেই চাঞ্চল্য পছন্দ করেন, কিন্তু শনি তো এগুলো পছন্দ করে না। তাহলে আপনি কিভাবে কষ্টে আছেন এটা তো বুঝতে পারছেন। তবে এই যে মে মাসে এই বিষয়ে কিছুটা সুবিধা পাওয়া যাচ্ছে, কারণ আপনার দশম ঘরে 3 শুভ গ্রহ যুক্ত হওয়ার কারণে এই বিষয়ে কিছুটা স্বস্তি মিলছে। আর ওইদিকে রবি মঙ্গল অষ্টমে প্রচণ্ড শক্তিশালী হয়ে উঠছে, যার কারণে বিপরীত পরিস্থিতি থেকে ভালো করার যে সুযোগ সেটি আপনি পাচ্ছেন। অর্থাৎ পরিস্থিতি যত কঠিনই হোক, মে মাস অবশ্যই আপনাকে ভালো কিছু এনে দেবে। আপনারা মার্চ এবং এপ্রিলের ঘটনা যে আগে শুনলেন, এই কথা বলার কারণ হচ্ছে মার্চ এপ্রিল যেমন গিয়েছে মে মাস তার উল্টো যাবে। অর্থাৎ আপনি যা কিছু নেগেটিভ এক্সপিরিয়েন্স করেছেন তার উল্টো ফল পাবেন আপনি পজিটিভ এক্সপিরিয়েন্সের মাধ্যমে। আপনি দেখবেন, যদি আপনি অনেক দুঃখ কষ্ট পেয়ে থাকেন, আপনি কিছু এক্সপিরিয়েন্স করে থাকেন, কোনো রিয়েলাইজেশন হয়ে থাকে, কিছু অর্জন করে থাকেন কোনো নলেজ, তাহলে মে মাসে তার অ্যাপ্লিকেশনটা অবশ্যই হবে। আপনারা যারা বোঝেন, এই বিষয় সম্পর্কে জানেন, তারা নিজেরাও বুঝতে পারছেন যে আপনাদের যে নবম ঘরে শুক্র মাসের শুরুর দিকে থাকছে, পরবর্তীতে সেখানে রবি আসছে, এবং তারপরে আমরা মিথুনেও কিন্তু শুভগ্রহ হিসেবে বৃহস্পতিকে দীর্ঘদিন দেখতে পাচ্ছি, সেখানে বুধ আসবে, শুক্র আসবে। এরকম গ্রহ সংযোগ আসলে পাওয়া যায় না কর্মক্ষেত্রে। অতএব কর্মক্ষেত্রে প্রমোশন, কর্মক্ষেত্রে বড় ধরনের সম্ভাবনাযুক্ত কোনো কিছু শুভ সংবাদ হিসেবে আভাস পাওয়া, ভালো কোথাও ট্রান্সফার হওয়া, ভালো কোনো চাকরি পাওয়া, উচ্চ স্থান পাওয়া, উচ্চ পর্যায়ের কোনো কিছু পেয়ে বসা, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে
দীর্ঘস্থায়ী কোনো কিছু ঘটে যাওয়া, কারণ ওখানে শনি থাকছে। এই শনি যে নক্ষত্রে থাকছে বুধ, সে বুধ দুটো শুভ গ্রহের সাথে দশম অবস্থান করবে, অতএব ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে এবং অবশ্যই তা ইতিবাচক হবে। আপনারা আপনাদের অষ্টম ঘরকে খেয়াল করুন। অষ্টম ঘরের অধিপতি অষ্টমে সক্ষেত্রী হচ্ছে এবং আপনার রাশির অধিপতি বুধ, সে শুভগ্রহযুক্ত এবং নক্ষত্র অধিপতি এ বিভিন্ন ঘরের উপরতে যাবে। যে ঘরের উপরতে যাবে সেই প্রথম ঘরটাই তার জন্য তুঙ্গি ঘর। অতএব নেগেটিভ পরিস্থিতি থেকে ভালো করা, অর্থাৎ বিপদে পড়লে বিপদ থেকে লাভ হয়ে যাওয়া। ওই যে মহাভারতে পাণ্ডবদের যেমন হয়, বিপদে ফেলে কিন্তু সেখান থেকে উল্টো তাদের ভালো হয়ে যায়, এরকম হবে আপনার সাথে। তো এখানে অষ্টম থেকেই যদি এরকম ফল পাওয়া যায়, তাহলে যখন ভালো ঘরে যাচ্ছে, নবম ঘর, দশম ঘর, তা তো আর মন্দ হতে পারে না। আপনারা মে মাস অত্যন্ত শুভভাবে পার করতে চলেছেন, তবে তা 10 তারিখের পর থেকে। এখন যদি আমরা প্রেম সম্পর্কে একটু দেখি, বিবাহ সম্পর্কে একটু দেখি, তাহলে কি দেখতে পাই? আমরা পঞ্চম পতিকে সপ্তমে দেখতে পাই, অর্থাৎ রিলেশন থেকে বিবাহের দিকে যাতায়াত। আপনারা দেখবেন কারোর সাথে যদি আপনাদের রিলেশন হয়, তাহলে তা বিবাহের দিকে টানতে থাকবে আপনাদেরকে, এবং আপনারা ওই ব্যাপারে খুব বেশি আগ্রহী থাকবেন এবং মাথায় আর কোনো কিছুই আসতে চাইবে না। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এই বিষয়টা কনফার্ম হচ্ছে, কনফার্ম না হওয়া পর্যন্ত আপনার মাথায় কিছু আসতে চাইবে না। অর্থাৎ রিলেশন এই বিষয়টা অত্যন্ত আপনার জন্য জরুরি হয়ে পড়েছে। হ্যাঁ, আপনার দেরি হচ্ছে। আপনারা অনেকেই দেখবেন কন্যার কন্যার যে লাইন, অর্থাৎ কন্যা রাশি, তো কিন্তু রাশির বিপরীতে কোনো গ্রহ ছিল কিনা, অর্থাৎ মিনে কোনো গ্রহ ছিল কিনা এবং রাশিতেও কোনো গ্রহ আছে কিনা, তার দ্বারা তো প্রভাব তো থাকবেই। কিন্তু এই যে রাশির যে অক্ষটা, এখানে শনি চন্দ্রের যে অক্ষ তৈরি হয়ে আছে, সেখানে বিবাহ দীর্ঘায়িত হচ্ছে, কিন্তু সেটিকে নেতিবাচকভাবে দেখার কোনো সুযোগ নেই। কারণ পঞ্চমপতি সপ্তমে মানে হয় রিলেশন ভাঙবে, না না হলে ওই যে রিলেশন, সেই রিলেশনটাই আস্তে 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 শক্তিশালী হতে থাকবে। যদি ভেঙে যায়, তাহলে তার চাইতেও ভালো কিছু আপনার জীবনে আছে। তবে অবশ্যই আপনাদের জন্মছক বিবেচ্য বিষয়। এখানে আমরা রাহুর বিষয়ে কোনো কথা বলিনি। রাহুকে আমরা ষষ্ঠ ঘরে দেখতে পাই, সংগ্রামের ঘর। এখন আপনারা ষষ্ঠ ঘর এবং অষ্টম ঘর, এই দুটো ঘরকে খেয়াল করলে আপনারা দেখবেন ষষ্ঠ ঘরে পাপ গ্রহ রাহু, সপ্তম ঘরে পাপ গ্রহ শনি, নৈসর্গিক পাপ গ্রহ, অষ্টম ঘরে পাপ গ্রহ রবি মঙ্গল, সব পাপ গ্রহ। 6, 7, 8 এই তিনটা ঘরে যদি পাপ গ্রহ থাকে, লগ্ন কি সেফ থাকতে পারে? রাশি সেফ থাকতে পারে? আপনার রাশি সেফ না। এই কারণে আপনি এত পরিমাণে মানসিকভাবে টর্চারের ভিতর দিয়ে যাচ্ছেন, এবং এই যে টর্চারটা, এটা মূলত জীবনী শক্তিকে ধ্বংস করে দিচ্ছে। অর্থাৎ আপনি আত্মার দিক থেকে দুর্বল হয়ে পড়বেন। এক তো বুদ্ধির দিক থেকে আপনাকে মানসিকভাবে ভেঙে দিবে, স্নায়বিকভাবে ভেঙে দিচ্ছে। আর রবি হচ্ছে আত্মার দিক থেকে দুর্বল করে ফেলবে আপনাকে। আত্মার দিক থেকে দুর্বল হওয়ার কারণে আপনি কোনোভাবে কোনো কাজে মন বসাতে পারবেন না, এইভাবে আপনি দুর্বল হবেন। আর সেক্ষেত্রে উপায় কী? উপায় হচ্ছে আপনাকে সব কিছু থেকে বের হয়ে আসতে হবে। আপনাকে আপনার চিন্তাকে ত্যাগ করতে হবে, নিজস্বতাকে ত্যাগ করতে হবে, আপনার অতীতকে ত্যাগ করতে হবে, ভবিষ্যৎকে ত্যাগ করতে হবে। শুধুমাত্র বর্তমানে থাকতে হবে, তবুও বর্তমানেও যেন ঘুমাচ্ছেন এরকম একটা অবস্থায় থাকতে হবে। কোনো কিছুই করছেন না আপনি, এরকম যে একটা স্থির অবস্থা, এই অবস্থায় যদি পৌঁছাতে পারেন, তাহলে এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা সম্ভব। আপনারা চাইলে মহাদেবের যে মন্ত্র আছে সেগুলো শুনতে পারেন, ধূমাবতীর মন্ত্র আছে, আবার হচ্ছে আপনারা রাহুকে নিয়ন্ত্রণ করার জন্য ছিন্নমস্তার মন্ত্র শুনতে পারেন। এগুলো সব মহামন্ত্র, শুনতে পারেন এগুলো। কিন্তু শুনলেই হবে না, এগুলোর সাথে অ্যাডাপ্ট করে নিতে হবে। অর্থাৎ এগুলো যাতে শোনার সাথে সাথেই কার্যকারিতা শুরু করতে পারে আপনার ভিতরে, সেটি দরকার। তো ষষ্ঠ, সপ্তম, অষ্টম, এখান থেকেই লাইফের স্ট্রাগলটা বোঝা যায় যে আপনি লাইফে কী পরিমাণে স্ট্রাগলটা করছেন।
তো আপনাদেরকে মিথ্যা আশার বাণী শুনিয়ে তো লাভ নেই। আপনাদের ষষ্ঠ ঘরে রাহু আছে, 2026 সালে থাকবে, 27 সালের একেবারে শুরু হবে এই সময় রাহু থেকে মুক্ত হবে। আর শনি শনি তো ওই সময় আমি একটু ভুল বলেছিলাম, শনি তো যাচ্ছে না আসলে। শনি যাবে হচ্ছে 2027 সালের জুন মাসের পর্যন্ত অপেক্ষা করতে হবে, ওই দিকে যাবে শনি, এখান থেকে সরবে। তাহলে দেখুন যে আপনাদের মধ্যে আহ, যে গাম্ভীর্য বা এক্সপেরিয়েন্স এই সংক্রান্ত বিষয়গুলো ডেভেলপ করা না করে উপায় নেই, এগুলো করার পরেই আপনি এখান থেকে মুক্ত হবেন। অতএব আহ, নিজের কর্মক্ষেত্রে শনির প্রভাবটা কার্যক্ষেত্রে নিয়ে আসুন। যেমন গাম্ভীর্য, স্থিরতা, আহ, খাবারের প্রতি লোভ ত্যাগ করা, যে কোনো কিছুর প্রতি মানে লোভ ত্যাগ করে একেবারে স্থির হয়ে যাওয়া। যদি আপনি আপনার জীবনে সন্ন্যাসের যে বৈশিষ্ট্য আছে, সন্ন্যাসী মানুষের বৈশিষ্ট্য, এটা ডেভেলপ করেন, আপনার সময় অল টাইম ভালো, অল টাইম ভালো। কারণ আপনার সময় ষষ্ঠের রাহুকে দেখলেই বোঝা যায় যে কী পরিমাণে স্ট্রাগলিং আছে, এবং শত্রুর উপর বিজয় লাভ করারও কিন্তু রয়েছে। অর্থাৎ আপনি পরিশ্রম করবেন কিন্তু হেরে যাওয়ার জন্য না, আপনাকে দিয়ে অনেক পরিশ্রম করানো হবে এবং আপনি জিতবেন, সেরকমই পরিস্থিতি। অর্থাৎ আপনাকে প্রচুর স্ট্রাগল করানো হচ্ছে আপনাকে দিয়ে, কথা ঠিক আছে, কিন্তু হেরে যাওয়ার জন্য না। দেখুন আপনি ষষ্ঠে রাহু, ষষ্ঠে ভালোই ফল দেয়, এবং রাহু আসেও শতবিশা নক্ষত্রে, নিজের নক্ষত্রেই। আর রাহুর সাথে রবি শত্রুতা, কিন্তু রাশির অধিপতি বুধের তো মিত্রতা। আবার সপ্তমে সপ্তমে শনি আছে, অর্থাৎ শনি দ্বারা প্রভাবিত আপনি অলরেডি আছেন, এবং রাহু আছেই শনির ঘরে। অতএব রাহু ফল দিচ্ছে শনি কেন্দ্রিক। আর ওইদিকে মেষের ঘরে রবি আছে, সেখানে যার ঘরে আছে সেটি হচ্ছে মঙ্গলের ঘর, মঙ্গল ওই ঘরে সক্ষেত্রী হয়, রবির এখানে তুঙ্গি হয়, মিত্র ঘর। তাহলে দেখুন পরিস্থিতি দেখে মনে হচ্ছে স্ট্রাগলিং, হ্যাঁ স্ট্রাগল আছে, কিন্তু আপনার বিজয় রয়েছে। তো সেটিকে দেখেই যারা ভয় পেয়ে যাবে তারা তো অংশই নিবে না, আর যারা এটাকে হচ্ছে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে তারা এখান থেকে ভালো করে ফিরবে। আপনাদের মধ্যে যাদের হাতে মানে রেখার পরিমাণ কম, একদমই কম, তারা দেখবেন লাইফে ঝামেলায় কমই পড়বে। আর যাদের হাতে প্রচুর রেখা, তাদের লাইফে ঝামেলার মাত্রাটাও বেশি থাকবে। আর আমি সবসময় নিউমারোলজির একটা বিষয় সাজেস্ট করি আপনাদেরকে, যে আপনারা যেহেতু রবি প্রধান, যদি হাই প্রেশার না থাকে, এই সময় কিন্তু রোগ ব্যাধির বিষয়ে কথা বলিনি এখনো, যদি আপনাদের হাই প্রেশার না থাকে তাহলে আপনারা আপনাদের ফোন নাম্বার এর শেষে এক সংখ্যা ব্যবহার করার চেষ্টা করুন, 1 রাখুন, সাথে সাপোর্টিভ সংখ্যা হিসেবে 9 রাখতে পারেন, 91 বা 01, 301, 201, 101, 51601, এই টাইপের সংখ্যা রাখতে পারেন। এগুলো ভালো হবে আপনাদের জন্য, যদি আপনাদের হাই প্রেশার না থাকে। মাথা গরম করা বা হঠাৎ করে হাইপার হয়ে যাওয়া এই প্রবলেম থাকলে কিন্তু না, যদি না থাকে তাহলে এটা করতে পারেন। আর পরামর্শ দেব পোশাকের ব্যাপারে। আপনারা এই সময়ে প্রচুর পরিমাণে গরম অনুভব করবেন, আপনাদের শরীরে তাপের মাত্রা বাড়বে। অতএব সাদা রঙের পোশাক ব্যবহারের জন্য বলবো বারবার করে। আর যদি চান সবুজ রঙটা ব্যবহার করতে পারেন, হালকা যে কোনো রঙ ব্যবহার করতে পারেন, শরীরের তাপটা কমাতে হবে মূলত। আর আপনার রাগ থেকে যে কোনো বিপদ হয়ে যেতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে রাগারাগির ঘটনা থাকবে। আপনি যে কোনো জায়গায়, আপনি জুনিয়র কি সিনিয়র সেটা বিষয় না, আপনি যেখানেই থাকুন আপনার আধিপত্য অন্যরা স্বীকার করতে বাধ্য হবে, কারণ আপনার মধ্যে তেজের মাত্রা অনেক বেশি থাকবে। আপনি কাউকে তোয়াক্কা করতে চাইবেন না। আপনি খেয়াল করে দেখবেন আপনার মধ্যে এই মানসিকতা চলে আসবে। অর্থাৎ বুধের যে বৈশিষ্ট্য ছিল সেটি অতীত। যতক্ষণ শনি এখানে আসে, শনি কি চাচ্ছে, ক্রমাগত দীর্ঘদিন ধরে চাচ্ছে আপনার মধ্যে গাম্ভীর্য বাড়ুক। বুধ এখানে কিছুই করতে পারছে না। আর এখানে যে আরেকটা গ্রহ রবি, এও কিন্তু এবার তুঙ্গস্থ হয়ে গেল এবং মঙ্গলের মতো গ্রহের সাথে থাকছে। ফলে আপনার তেজের মাত্রা এত বেশি বাড়বে যে বুধের যে চাঞ্চল্য ছিল, দুষ্টামি ছিল, এর কোনো খোঁজও থাকবে না। দ্বাদশের কেতু আপনার মধ্যে সবসময় রাখবে কোনো কিছুর সাথেই যেন আমি সংশ্লিষ্ট না,
এরকম বৈশিষ্ট্য রেখে আপনারা এগোলে ভালো করবেন। মনে রাখবেন যে আপনাদের মধ্যে এই যে কোনো কিছুর সাথেই আমি সংশ্লিষ্টতা মানে রাখি না সংশ্লিষ্টতা, এই বৈশিষ্ট্য এটি কিন্তু সব কিছুতেই ভালো করাবে। কারণ এটি শনি সবসময় এই বৈশিষ্ট্য বহন করে। শনি যেহেতু সবসময় দৃষ্টি দিয়ে আসে, অতএব মানে সর্বাংশে সবসময় আপনি এই বৈশিষ্ট্য ডেভেলপ করুন। আর রবির একটা বৈশিষ্ট্যের কথা আমি বলবো, যেটি শনির বৈশিষ্ট্যের সাথে একই সাথে মিলে যায়। সেটি হলো সর্বশেষ কথা আপনাদের জন্য, যে বিষয় আপনাকে আকৃষ্ট করবে তা অত্যন্ত নিবিষ্টভাবে করবেন, কখনো হাল ছাড়বেন না। এই বৈশিষ্ট্যই আপনাকে সফল করে দেবে। এমন না সন্দেহ নিয়ে কোনো যাবে না, আমি এই কাজটা ধরেছি, এই কাজটা নিয়েই থাকবো এবং এইটি শেষ করেই ছাড়বো, এই যে নাছোড়বান্দা স্বভাব, এর কারণে আপনি ভালো করবেন। এটি হচ্ছে আজকে আমার শেষ কথা। আমি বিস্তারিত অনেক কিছুই বলিনি, বিস্তারিত বিষয়ের মধ্যে অনেক কিছুই বলিনি। আপনাদের ভিউ যদি 5,000 ক্রস করে বা যাই হোক, আমি চেষ্টা করবো, আপনাদের পয়েন্ট হয়তো কিছু আছে, তার ভিত্তিতে আমি চেষ্টা করব সামনের মাসে ভিডিও দেওয়ার। তবে আপনারাও চেষ্টা করবেন ভিডিও শেয়ার করার। না হলে এই শেষের দিকে একটু স্ট্রাগলিং হয়ে যায় আর কি। পরিস্থিতি এমন হয় যে অনেক ক্ষেত্রে আমিও হয়তো অনেক ক্ষেত্রে টাইম পেলাম না, ভিডিও আমি দিতে পারলাম না, এমন হয়। শেষের দিকে থাকলে রিস্ক থাকে এই আর কি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।